পরে মব সৃষ্টি করে তার অফিসের পিয়ন থেকে শুরু করে সবাইকে ডেকে নিয়ে দরজা লাগাই দিয়ে আমাদেরকে হেনস্থা করা শুরু করলো। তাদেরকে তথ্য তো উল্টো দেয়নি, বরং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিক হিসেবে এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বরঞ্চ ওরা যদি চাঁদাবাজির একটা অক্ষরও শোনাইতে পারে যে চাঁদাবাজি চাইছি বা চাঁদা চাইছি বা কোনো ধরনের টাকা পয়সা চাইছি, তাহলে আমি সাংবাদিকতা করব না। আজকে দুপুর 1টার দিকে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট আরিফ, পাশাপাশি মুক্তির লড়াই দৈনিকের একজন সাংবাদিক সহ আমরা ইউএসবিতে আসি বিভিন্ন অনিয়মের তথ্য চাওয়ার জন্য। অনিয়মের তথ্য চাওয়ার জন্য আমরা যখন ইনচার্জের রুমে যাই, এই প্রজেক্টের আওতায় যে প্রকল্পের আওতায় যেখানে ইয়েগুলো হচ্ছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন লোক দিয়ে এই সেই বলে সময় পাস করে। যখন সময় পাস করে তখন আমি বলছি যে আপনারা কি এটা আসল তথ্যটা দিবেন কিনা, আমি তো কিছুই জানি না। তখন আমি বলছি যে আপনার 4 মাস থেকে কোর্স করেন, আপনি ইনচার্জ, তাহলে যদি কিছু না জানেন তাহলে কোর্স কিভাবে চলতেছে। তা আমরা এখানে জানি, যতটুকু জানি যে এরা বাইরে থেকে লোক নিয়ে আসে, শুধু যেদিন অডিট হয় অডিটের দিনে তারা কিন্তু ওই লোকগুলো দিয়ে তারা এই কোর্সগুলো অডিট করায় নিয়ে তারা কিন্তু বিল ভাউচার বা এগুলো করে নেয়, এরকম তথ্য আমাদের কাছে ছিল। তারা আমাদেরকে সে তথ্য না দিয়ে, পাটগ্রামে তাদের একজন ট্রেনার আছে, সম্ভবত সে ওয়েল্ডিং এর বা ইলেকট্রিক্যালের ট্রেনার, তারা দুইজন আমার ভিডিও জার্নালিস্টকে ধাক্কাইতে ভিতর থেকে বাইরে বের করে এবং বাইরে এসে ভিতরেই বলে যে রশিয়ানি এদেরকে বাঁধো, এরা চাঁদাবাজি করতে আসছে। বরঞ্চ ওরা যদি চাঁদাবাজির একটা অক্ষরও শোনাইতে পারে যে চাঁদাবাজি চাইছি বা চাঁদা চাইছি বা কোনো ধরনের টাকা পয়সা চাইছি, তাহলে আমি সাংবাদিকতা করব না। পরে আমার গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু আমার সঙ্গে অনেক মুখ দিয়ে খারাপ ব্যবহার করা হয়েছে। আমার যে ভিডিও জার্নালিস্ট আছে, সে ভিডিও করতেছিল, তার মোবাইলটা বারবার থাপা দিয়ে ফালাই দেওয়া হচ্ছিল, সেটা ভিডিও আছে আমার কাছে। এবং তাকে এবং আমাদেরকে গেট লাগাই দিয়ে প্রায় আধা ঘন্টার মতো, এখানে একটা নারী সুইং এর একটা মেয়ে আছে, সে খুবই উজ্জাটু একটা টাইপের মেয়ে, সে তাকে দিয়ে আমাকে প্রথমে হ্যারাসমেন্ট করে এবং পরে ছাত্র নিয়ে আসে। স্থানীয়রা এখানে উপস্থিত ছিল, তারা বলতে পারবে। ছাত্র নিয়ে এসে তারা আমাদেরকে বিভিন্নভাবে মব সৃষ্টি করে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করতেছিল। তখন আমি আমার সাংবাদিকদেরকে ফোন দেই, সাংবাদিকদের আসলে এর মধ্যে ওরা পুলিশকে ফোন দেয়, উল্টা পুলিশ এসে আমাকে ভিডিও করে। পুলিশ ওদের কথা না শুনে এবং যারা মব করতেছে তাদেরকে সরাই না দিয়ে উল্টা আমাকেই পুলিশ ভিডিও করতেছে। কাছে আমরা আসছি, আসে তার বক্তব্য চাচ্ছি, তিনি কোনো কথা বলতেছে না, শুধু বলতেছে আমি কিছুই জানি না, এটা সেটা। পরে মব সৃষ্টি করে তার অফিসের পিয়ন থেকে শুরু করে সবাইকে ডেকে নিয়ে দরজা লাগাই দিয়ে আমাদেরকে হেনস্থা করা শুরু করলো। পরে আমাকে ওইখান থেকে ধাক্কাইতে নিচে বের করছে আর বলতেছে সাংবাদিককে বাঁধবো, পিটাবো। পরে ওরাই আবার পুলিশকে ফোন দিয়ে বলতেছে চাঁদাবাজি করতে আসছে। আমাদের কাছে সব ভিডিও ফুটেজ আছে। করি সে আমার আমার সহকর্মী আরটিভি সাংবাদিক মিজানুর রহমান মিজান ও তার ক্যামেরা পার্সন দুইজন তথ্য সংগ্রহ করার জন্য ইউএসডি নামে এক এনজিওতে গিয়েছিলেন। সেখানে তাদেরকে তথ্য তো উল্টো দেয়নি, বরং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিক হিসেবে এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আজকে আমরা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এবং ক্যামেরা পার্সনকে প্রচুর মারধর করছে, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই অবস্থায় আমরা সদর থানায় এসেছি অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ পেলে আমরা আশা করবো যে প্রশাসন দ্রুত যেন যারা অসৎ ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, সাংবাদিকের ক্যামেরা পার্সনকে মারধর করেছে, তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা লালমিয়ার সমস্ত সাংবাদিক আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। আমাদের এই সহকর্মী তারা এখানে আসছিলেন, এখানে এসে এদের বিভিন্ন অনিয়মের তথ্য তারা পেয়েছিল, সেই তথ্য জাস্টিফাই করার জন্য তারা আসছে এবং তারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছে, সেই তথ্যগুলার কাগজপত্র চাইছে। কিন্তু এখানকার যিনি ম্যানেজার এবং তার আরও কয়েকজন সাংবাদিক তারা আমাদের সহকর্মীর সঙ্গে বাজে আচরণ করছে এবং তাদেরকে ধাক্কাইতে আমরা ভিডিওতে দেখছি যে এই ভিতর থেকে ধাক্কাইতে এই মাঠ পর্যন্ত নিয়ে আসছে, এটা আমরা কখনো আমরা সাংবাদিক সমাজ এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না।